নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের গণিত বইয়ের 13.2 অধ্যায়ের গুণোত্তর ধারা যে অধ্যায়টা 13.2, এই অধ্যায়ে গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় কীভাবে করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। আমি গত ক্লাসে তোমাদের এই অধ্যায়েরই গুণোত্তর ধারার সাধারণ পদ কীভাবে নির্ণয় করতে হয় সেটা তোমাদেরকে আমি দেখাইছিলাম। আমি তোমাদের গুণোত্তর ধারার সমষ্টি কীভাবে নির্ণয় করতে হবে সেটা দেখাবো। তাই গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করতে গেলে আমাদেরকে দুটো সূত্র আগে জানতে হবে। এই সূত্র দুটো দিয়ে আমাদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো চলো আসলে কিভাবে আসে এটা একটু প্রথমে একটু দেখি। মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ x, সাধারণ অনুপাত p এবং পদ সংখ্যা n। আমরা যে গুণোত্তর ধারাটা নেব তার প্রথম পদ আমরা ধরবো x, সাধারণ অনুপাতকে ধরবো হচ্ছে p, আর আমরা এখানে n সংখ্যক পদ নেব। n সংখ্যক পদের সমষ্টি Sn হলে, দেখো তাহলে আমরা এটাকে লিখতে পারি যে আমরা এখানে গুণোত্তর ধারার n সংখ্যক পদ পর্যন্ত আমরা যোগ দিয়ে লিখব। এজন্য লিখলাম n সংখ্যক পদের সমষ্টি Sn, সেই যোগফলকে আমরা Sn দিয়ে লিখব। দেখো কিভাবে লিখতে হবে। আমরা প্রথম পদ x, যেহেতু ধারা আমরা জানি যে ধারার পদগুলোকে যোগ দিয়ে লিখতে হবে। x প্লাস দ্বিতীয় পদ পেতে গেলে প্রথম পদের সাথে সাধারণ অনুপাত p গুণ দিতে হবে, তাহলে আমরা দ্বিতীয় পদ পাবো। তৃতীয় পদ পেতে গেলে দ্বিতীয় পদের সাথে সাধারণ অনুপাত p আবার গুণ দিতে হবে, তাহলে xp আর একটা p গুণ দিলে হবে xp স্কয়ার। প্রতি পদে একটা করে সাধারণ অনুপাত p গুণ করতে হবে। পরের পদ হবে কি xp কিউব, আর একটা p গুণ করতে হবে। এইভাবে আমাদের লিখতে লিখতে দেখো, এইভাবে লিখতে লিখতে একসময় আমাদের শেষ পদটা কি হবে, বলছে পদ সংখ্যা n, মানে আমাদের n পদ লিখতে হবে। তো আমরা এর আগের ক্লাসে আমি তোমাদের বলছি যে n পদ হবে xp তার পাওয়ার n মাইনাস 1, এইটা হচ্ছে n তম পদ বা সাধারণ পদ। তাহলে দেখো এখানে ছিল xp, এখানে আছে xp স্কয়ার, এখানে আছে xp কিউব। তাহলে দেখো এইখানে প্রতি পদে একটা করে p গুণ আছে। তাহলে এই পদ থেকে এই পদে আসতে গেলে কি হবে, আমার p এর পাওয়ার এখানে ছিল 3, এখান থেকে আমাদের 3 থেকে 1 বিয়োগ করি, তাহলে আমরা কি পাবো, এর আগের পদ xp স্কয়ার পাবো। তাহলে এখানে এরকম এই পদের এই n তম পদের আগের পদটা আমরা একটু লিখবো এখানে। তাহলে এই পদের আগের পদ হয়ে গেলে কি হবে, এই p এর পাওয়ারে এখান থেকে 1 কম করতে হবে, তাহলে সেটা কি হবে xp n মাইনাস 2। কারণ এখানে তোমার আছে n মাইনাস 1, এখানে আছে n মাইনাস 1, তার সাথে একটা 1 বিয়োগ করতে হবে, কি হয় n মাইনাস 2। এখান থেকে আমরা প্রথম পদ থেকে n সংখ্যক পদ পর্যন্ত আমরা যোগ দিয়ে লিখলাম। এর ভিতরে আরো অনেক পদ এখানে আছে। এই যে যোগ দিয়ে লিখছি, এইটার নাম আমরা দেব হচ্ছে Sn। আমরা বলছি যে n সংখ্যক পদের সমষ্টিকে নাম দেব Sn। এখন আমরা কি করব, আমরা মানে সূত্রটা প্রতিষ্ঠার সুবিধার্থে আমরা এই যে এটা পেয়েছি ধারাটা, এটাকে আমরা সবাইকে p দিয়ে গুণ করে দেব।
সাধারণ যে অনুপাত পি ধরছে ওইটা দিয়ে গুণ করবো। তাহলে কি হবে, পি ইন্টু এস এন সমান এক্সপি প্লাস এক্সপি স্কোয়ার প্লাস এক্সপি কিউব প্লাস এক্সপি 4। সবার সাথে এখানে পি গুণ করে দিচ্ছি, প্লাস ডট ডট দিয়ে প্লাস। দেখো এইখানে যদি পি গুণ করি তাহলে কি আসে, আমাদের আসে এক্স পি এন মাইনাস 1। কিভাবে আসে, যে এক্স পি এন মাইনাস 2 এর সাথে একটা পি গুণ, তাহলে এই পির পাওয়ার একটা 1 আছে, আমরা এক্স লিখলাম। আমরা জানি যে যদি এখানে ভিত্তি একই থাকে তাহলে একটা লিখে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে n মাইনাস 2 প্লাস 1। তাহলে কি আসে, এক্স পি তারপর n, এখান থেকে 2 এর থেকে 1 বিয়োগ করলে মাইনাস 1। এটা সেভাবে আসে। আর দেখো এখানে আসে এক্স পি এন, যদি পি গুণ করি, কারণ এখানে যখন পি গুণ করবো তখন এখানে একটা 1 যোগ হবে, বলে এই প্লাস মাইনাস 1টা বাদে এখানে থাকবে এক্স পি টু দি পাওয়ার এন। এখন আমরা এই যে দুটো এখানে যে দুটো ধারা লিখছি এই দুটোকে আমরা এখন বিয়োগ করব। তা তোমরা জানো যে বীজগণিতে বিয়োগ করতে গেলে কি হয়, এই নিচের রাশির যে প্রতিটা পদের সামনে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তা আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি চিহ্নটা পরিবর্তন করে বিয়োগটা করে দেখাবো। তো এর আগে প্লাস আছে হবে মাইনাস, এর আগে আছে প্লাস হবে মাইনাস, প্লাস হবে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস। আমরা একটু বিয়োগ করে দিলাম, আমরা এখানে পাশে লিখবো বিয়োগ করে। বিয়োগ করে দেখো বিয়োগ করলে কি হবে, এইখানে এর আগে প্লাস আছে, এটা আগে উপরটা আগে বসালাম, আর এইটা আছে এর আগে আছে মাইনাস, মাইনাস ইনটু এস এন সমান। এই পাশে দেখো এটাও এক্সপি এটাও এক্সপি প্লাস মাইনাস। আমরা জানি যে যদি পদ একই হয় আর সামনে প্লাস মাইনাস থাকে তাহলে আমরা সেটাকে বাদ দিতে পারি। তো দেখো এখান থেকে আমরা এই পদ থেকে শুরু করে এই পর্যন্ত আর এইখান থেকে দেখো এই পর্যন্ত, এই পদগুলো দেখো সব একই। এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে পর্যন্ত পদগুলো সব একই, কারণ ভিতরে যা যা আছে এর ভিতরেও কিন্তু সেগুলো আছে। তো সবগুলো দেখো প্লাস মাইনাস, আমরা এগুলোকে সব বাদ দিয়ে লিখতে পারি। তো থাকে কোনটা কোনটা থাকে, এই পদটা থাকে আর আমাদের এই পদটা থেকে যাচ্ছে। এই পদের আগে আছে প্লাস, তাহলে আমরা লিখবো এক্স, আর এই পদের আগে দেখো এখন মাইনাস, এখন কিন্তু এর চিহ্ন এটা, এখন এইটা, তাহলে এটা আছে মাইনাস, মাইনাস কি আছে এক্স পি টু দি পাওয়ার এন। বা আমরা এখান থেকে এস এন কমন নিতে পারি, তাহলে থাকে 1 মাইনাস পি সমান, এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে 1 মাইনাস পি টু দি পাওয়ার এন। বা এখান থেকে এস এন সমান x ইন্টু 1 মাইনাস পি টু দি পাওয়ার এন বাই, যেটা গুণ আছে এখানে নিচে গিয়ে ভাগ হবে 1 মাইনাস। তবে এই কিন্তু আমাদের একটা সূত্র চলে আসছে যে এস এন সমান x ইন্টু 1 মাইনাস পি টু দি পাওয়ার এন আর নিচে 1 মাইনাস পি। তোমরা সবসময় খেয়াল রাখবা এইখানে 1 মাইনাস পি আর এখানেও কিন্তু 1 মাইনাস পি, এইটা কিন্তু মিল থাকবে। এখানে দেখো সবসময় সূত্রে মিল, এটা মিল থাকবে উপর নিচে। আর যেহেতু এখানে দেখো 1 বিয়োগ পি, এখানে প্রথমে যে 1টা আছে এই প্রথমে যে থাকবে সে সবসময় এইটা থেকে বড় হবে। এই শর্তটা আমি লিখতে পারি, এখানে 1টা বড়, পিটাকে কিন্তু ছোট, কারণ এটা আগে আছে বলে এ বড়। তাহলে এই শর্ত, এখানে শর্ত হবে কি যে পি লেস দেন 1, সবসময় কি এই অনুপাতটাকে আমরা 1 এর সাথে তুলনা করব। তাহলে এখানে কি পির মানটা কি 1 থেকে ছোট, তাহলে এখানে আসলে কিন্তু 1 থেকে ছোট। এই কিন্তু একটা সূত্র। এখন আমাদের আর একটা সূত্র এখানে আসবে সমষ্টি, সেটা একটু দেখি। দেখো এই প্রথমটাকে যদি আমি 1 দিই আর এই দ্বিতীয়টাকে দিলাম 2 নং সমীকরণ। এখন আমরা এইটা থেকে এইটা বিয়োগ করছি এই সমীকরণ, এখন আমরা এই নিচেরটা থেকে উপর সমীকরণটা বিয়োগ করব, মানে 2 থেকে 1 কে বিয়োগ করব। তাহলে 2টাকে লিখবো উপরে, 1টাকে লিখবো নিচে। দেখো 2টা আছে ইনটু এসএন সমান xp প্লাস
xp স্কয়ার প্লাস xp কিউব কি আছে xp n মাইনাস 1 প্লাস xp n। এই নিচেরটা আমি উপরে লিখলাম, আর উপরে ছিল সেটা নিচে লিখি sn সমান x প্লাস xp প্লাস xp স্কয়ার প্লাস xp কিউব, এরপরে আছে xp n মাইনাস 2 প্লাস xp তারপর n মাইনাস 1। তাহলে দেখো এখন আবার এই 2 থেকে 1 বিয়োগ করব। আবার আমরা চিহ্ন পরিবর্তন করে দিই, নিচের পদগুলোর সামনের চিহ্ন সব পরিবর্তন করে দিই। সবগুলো প্লাস ছিল আর মাইনাস করে দিলাম। এখন দেখো আবার দেখো এইখান থেকে এই পর্যন্ত আর এইখান থেকে এই পর্যন্ত এই পদগুলো সব একই হয়ে গেছে। এর সবগুলো সামনে প্লাস মাইনাস, এগুলো সব আমরা বাদ দিয়ে লিখতে পারি। তাহলে এখানে উপরে আছে p ইনটু s এর পাওয়ার n, এখানে তো মাইনাস মাইনাসটা দিব দিয়ে sn সমান, এখানে দেখো এখানে আগে উপরে থাকে x p টু দি পাওয়ার n, এটা প্লাস, আমরা লিখব x p টু দি পাওয়ার n, আর নিচে এখানে থাকে এখানে থাকে তো x আর সামনে আছে মাইনাস, তাহলে মাইনাস x বা এখন এখান থেকে আবার sn কমন যায়, থাকে p মাইনাস 1 সমান এখান থেকে x কমন গেলে p টু দি পাওয়ার n মাইনাস 1 বা sn সমান x ইনটু p টু দি পাওয়ার n মাইনাস 1 বাই এটা গুণ আছে নিচে গিয়ে ভাগ। আমি তোমাদের বলছিলাম যে আগের সূত্রে যেমন 1 মাইনাস p হবে, এখানে 1 মাইনাস p, এখানে দেখো আগে p পরে 1, এখানে নিচেও কিন্তু আগে p পরে 1, এটা কিন্তু মিল থাকবে সূত্রে। আর এখানে দেখো এখন p টা আগে আছে কিন্তু 1 টা পরে, তাহলে এখানে p টাকে বড় বিবেচনা করব, 1 টাকে ছোট। তাহলে এখানে শর্ত হবে p গ্রেটার দ্যান 1, যে p এর মানটা 1 থেকে বড়। তাহলে আমরা এখানে দুটো সূত্র আমরা পেয়ে গেলাম, সমষ্টির সূত্র। এই দুটো সূত্র দিয়ে আমরা যে সমষ্টির যে কোনো গুরুত্বধারা সমষ্টির যে কোনো অঙ্ক আমরা সমাধান করতে পারবো। দেখো আমি এখন এই সূত্র দুটো দিয়ে তোমাদেরকে একটা গাণিতিক সমস্যা সমাধান করে দেখাবো, যে আমরা মানে কোন সূত্র কখন কোন অঙ্কে ব্যবহার করব। তাহলে আমরা একটু পাশে সূত্র দুটো একটু লিখে রাখি। দেখো 3 যোগ 9 যোগ 27 যোগ 81 যোগ ডট ডট দেওয়া আছে। এই ধারাটির প্রথম 8টি পদের সমষ্টি বের করো। এটা কিন্তু বন্ধুধারা, দেখো যে কোনো পদ ভাগ পদ করলে আমাদের পার্থক্য সবসময় সমান আসবে। এই ধারাটার প্রথম 8টি পদের সমষ্টি বের করতে হবে। তাহলে প্রথমে দেখো আমার ধারার প্রথম পদ দেওয়া আছে কত, ধারার প্রথম পদ x সমান দেওয়া আছে 3। সাধারণ অনুপাত p সমান আমরা জানি যে কোনো পদ ভাগ ওই পদের পুরো পদ, তাহলে 9 ভাগ 3 সমান 3। আমাকে খেয়াল করতে হবে যে p এর মানটা, এখানে p এর মান কত হয়েছে 3, এই p এর মানের উপর নির্ভর করে আমার এখানে সূত্র নির্বাচন করতে হবে। দেখো এখানে সবসময় p এর মানটাকে আমরা 1 এর সাথে কম্পেয়ার করব, 1 এর সাথে তুলনা করব, 1 এর থেকে বড় না ছোট। দেখো p এর মানটা 3 আছে, তাহলে 3 কি অবশ্যই 1 থেকে বড়, তাহলে লিখতে হবে এখানে p গ্রেটার দ্যান 1। তাহলে এখানে কিন্তু কি লিখবো যে p এর মানটা 3, তার মানে কি এই 3টা কি 1 থেকে, p এর মানটা এখন 1 থেকে বড় হয়েছে, কারণ 3 আছে। তাহলে আমাদের কোন শর্তের সাথে মেলে, আমাদের এই সূত্রের যে শর্ত আছে এই শর্তের সাথে মিলে যাবে। তাহলে আমরা এই সূত্র নিয়ে এখানে কাজ করব।
যদি p এর মান এখানে 1 থেকে ছোট হতো তাহলে আমাদের সমাধান শর্ত আসতো p লেস দ্যান 1, তখন আমরা এই সূত্র ব্যবহার করতাম। তাহলে সূত্রটা লিখি যে n সংখ্যক পদের সমষ্টি Sn সমান x ইন্টু p টু দি পাওয়ার n মাইনাস 1 বাই p মাইনাস 1। অতএব ধারার কত পদের সমষ্টি? 8টি পদের সমষ্টি। ধারার প্রথম 8টি পদের সমষ্টি S8 সমান, দেখো x ইন্টু p, তারপর যেহেতু এখানে n এর পরিবর্তে আমি 8 লিখছি তাহলে এখানে n এর পরিবর্তে হবে 8 বিয়োগ 1 বাই p মাইনাস 1। তাহলে x এর মান আমাদের দেওয়া আছে 3 আর p এর মান দেওয়া আছে 3, তারপর 8 মাইনাস 1 আর নিচে p এর মান 3 মাইনাস 1। তাহলে 3 ইন্টু 3 পাওয়ার 8 মাইনাস 1 বাই, তোমরা এইখানে অ্যান্সারটা রাখতে পারো, তাহলে সমস্যা হয় না, এখানে অ্যান্সার রাখলেও হবে। আর যদি তোমরা আরেকটু কিছু করতে চাও আরেকটু নিচে করতে পারো। দেখো 3 ইন্টু 3 পাওয়ার 8, 3 পাওয়ার 8 করলে কত আসে? আচ্ছা 6561 বিয়োগ 1 বাই নিচে আছে 2। তাহলে 3 গুণ এখান থেকে বিয়োগ করলে 6560 বা 2, এখান থেকে 3 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করলে আসবে 9840। এইটা আছে আমাদের ওই ধারাটার। আমরা যদি এইভাবে লিখতে থাকি তাহলে যে 8টা পদ পর আসবে সেই 8টা পদ যোগ করলে মোট যোগফল আমাদের এইটা আসবে। তাহলে তোমরা এই সূত্র দুটো দিয়ে তোমরা এই গুণিতধারার যে কোনো সমষ্টি, তোমরা যে কোনো পদের সমষ্টি তোমরা বের করতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাসায় এই সূত্র দিয়ে দেখবা, অনেক অঙ্ক আছে, তোমরা তোমাদের ওই বইয়েতে তোমরা সেগুলো চেষ্টা করবে। পাশাপাশি পড়ালেখা তো করবে, পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলবে, সামাজিক দূরত্ব মেনে চলবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করে বাইরে যাবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাস আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।